নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এটাই সত্যি। পৃথিবীতে সকলে সেটাই মনে করে যে আমি বোধহয় ঠিকঠাক নেই, অপর দিকের মানুষটাই ভালো রয়েছে, সুখে রয়েছে। এটাই আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। কেমন আছেন সকলে? খুব ভালো আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পৃথিবীতে সব মানুষ প্রকৃতই কি সুখী? তারা কি মনে করে? প্রকৃত সুখ কি? তারা কি মনে করে? একে অপরকে দেখে মনে করে যে সে বোধহয় ভালো আছে, আবার সে মনে করে এ বোধহয় ভালো আছে। তাহলে এটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলবো। আজকের একটা ছোট্ট ইন্টারেস্টিং গল্প বলছি। একটা জঙ্গলে একটা কাক উড়ে বেড়াচ্ছিল, এদিক সেদিক উড়ে বেড়াচ্ছিল। উড়তে উড়তে একটা গাছের ডালে কাকটা এসে বসলো। ওর মনে ভীষণ কষ্ট। সেই কষ্টের কারণ হচ্ছে কাকটার মনে হয়েছে যে কালো কুচকুচে ওর পালক, দেখতে ও মোটেও ভালো নয়, কুৎসিত চেহারা, তার উপরে ওর কণ্ঠস্বর, সেও কর্কশ। তাই কোনো মানুষ তাকে পছন্দ করে না। সে খুব নিজেকে কুৎসিত বলে মনে করত। ওর মনে একটুও সুখ নেই। এই মনের দুঃখে গাছের ডালে বসেছিল। সেই সময় ঠিক কাছেই একটা জলাশয় ছিল। সেই জলাশয়ে একটা ধপধপে সাদা রাজহাঁস সাঁতার কেটে বেড়াচ্ছিল। সেই রাজহাঁসটার দিকে চোখ যেতে কাক এক দৃষ্টে তার দিকে চেয়ে থাকলো। মুগ্ধ হয়ে গেল তার দিকে চেয়ে। তার সাদা ধপধপে সেই পালক দেখে কাকের ভীষণ ভালো লাগলো। কাক মনে করল যে এই রাজহাঁসটাই পৃথিবীতে সবচেয়ে সুখী। ভীষণ সে সুন্দর, তার সাদা ধপধপে পালক রয়েছে, কি সুন্দর লম্বা গলা রয়েছে। সেই গলা ঘুরিয়ে ঘুরিয়ে সে চারিদিকে চেয়ে দেখে। কাকটা মুগ্ধ হয়ে রাজহাঁসের দিকে চেয়ে থাকলো। রাজহাঁস কাককে এইভাবে চেয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি এভাবে আমার দিকে চেয়ে রয়েছো কেন? কি ভাবছো? কাক তখন নিজের সব ভাবনা চিন্তার কথা রাজহাঁসকে বলল। রাজহাঁস তখন সব শুনে কাককে বলল, না বন্ধু, আমি মোটেও খুব সুখী নই। কাক বলল, কেন? এত সুন্দর ধপধপে সাদা পালক তোমার, এত সুন্দর লম্বা সরু গলা, তুমি সুখী নও? রাজহাঁস বলল, না বন্ধু, আমি মোটেও সুখী নই। দেখো আমার কিরম শুধু সাদা রঙেরই শুধু পালক রয়েছে, অন্য কোনো রঙই আমার নেই। আর রং ছাড়া শুধু সাদা, সেটা কি ভালো লাগে? একটু বেশ রং সং হলে কত ভালো লাগে। তাই আমি মোটেও নিজেকে সুখী মনে করি না, আমি সুখী নই। এই রাজহাঁস আর কাকের যখন এই কথাবার্তা গল্প চলছিল, সেই সময় সেইখানে এসে হাজির হলো এক ময়ূর। সুন্দর তার রঙের ছটা, না তার গলাতে ময়ূরকণ্ঠী, এত রঙের চিকচিক করছে রং। সেই ও পেখম মেলে ময়ূর ওদের সামনে এসে হাজির হলো। ময়ূরকে আসতে দেখে রাজহাঁস আর কাক দুজনেই একেবারে মুগ্ধ হয়ে গেল ময়ূরের রং দেখে, রূপ দেখে। তারা অবাক হয়ে তাকিয়ে রইল ময়ূরের দিকে। কি সুন্দর, কত রং বেরঙের পালক ময়ূর পেয়েছে। ময়ূরের চেয়ে সুন্দর আর বুঝি কেউ নেই। তখন ময়ূর ওদেরকে এইভাবে চেয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা এভাবে আমার দিকে কেন চেয়ে রয়েছ? তখন কাক আর রাজহাঁস দুজনেই তাদের সমস্ত মনের কথা ময়ূরকে খুলে বলল। শুনে ময়ূর বলল, না বন্ধু, তোমাদের ধারণা ভুল, আমি মোটেও সুখী নই। হ্যাঁ, আমার শরীরে অনেক রঙিন পালক রয়েছে, আমার রূপের ছটা রয়েছে,
ঠিক কথাই, কিন্তু মনের দিক থেকে আমি সুখী নই। শুনে রাজহাঁস আর কাক তো অবাক হয়ে গেল। এত সুন্দর পাখি, তুমি সুখী নও? এত সুন্দর তুমি রূপ পেয়েছো, রং পেয়েছো, তুমি সুখী নও? ময়ূর বলল, না, আমি সত্যিই সুখী নই। এবারে রাজহাঁস আর কাক দুজনে জানতে চাইলো, কেন 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 তুমি সুখী নও? ময়ূর তখন মনের দুঃখে বলল, দেখো, আমি তো পাখি হয়ে জন্মেছি। বিধাতা আমাকে পাখি তৈরি করে পাঠিয়েছে, আমার দুখানা ডানাও দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমার দুঃখের কথা কি বলবো, আমি সেই ডানা আমার কাজে লাগে না, আমি এই ডানাকে কাজে লাগাতে পারি না। আমি খোলা আকাশে মন খুলে উড়ে বেড়াতে পারি না। বরং কাক আমার চেয়ে অনেক বেশি সুখী। কেন না, কাক কি সুন্দর নিজের ডানা মেলে সারা আকাশে এদিক থেকে সেদিক নিজের ইচ্ছে মতো, মনের ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারে। কত উপরে উড়ে উঠে যায়, আবার কখনো নিচে এসে বসে। এই মনের আনন্দে উড়ে বেড়ানো, এটাই তো একটা পাখির কাম্য। তাই আমার চেয়ে কাক অনেক বেশি সুখী, আমি মোটেও সুখী নই। তখন এইবার কাক ভাবল, কাকই তো প্রথম দুঃখী ছিল। সে মনে মনে ভাবল, আমি নিজেকে এত কুৎসিত মনে করি, আমার এত কালো রং, কর্কশ গলা, আমি সুখী কেন না আমি উড়ে বেড়াতে পারি? তখন কাক ভাবল যে সত্যিই তো, আমি তো আকাশে তবু উড়তে পারি, বেচারা রাজহাঁস, বেচারা ময়ূর, তারা আকাশে উড়তে পারে না। তাহলে এই গল্পটা থেকে আমরা কী শিখলাম? এই গল্পটা আমাদেরকে শেখায় যে নিজের নিজের মতো করে প্রত্যেক মানুষ, পশু, পাখি, ঈশ্বর সবাইকে নিজের মতো করে এক এক রূপ দিয়ে, গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা তা পেয়েছি। সমস্ত জীবকুল ঈশ্বরের কোনো না কোনো বিশেষ গুণ পেয়েছে। ঈশ্বর প্রদত্ত কোনো না কোনো বিশেষ গুণ নিয়ে সবাই পৃথিবীতে এসেছে। তাহলে প্রকৃত সুখী কে? সুখ কী জিনিস? কোনো মানুষই কি প্রকৃত সুখী? সে কি মনে করে? মানুষ কি নিজেকে কখনো সুখী মনে করে? হ্যাঁ, অনেক সময় সে অপরকে দেখাবার জন্য সুখী হওয়ার অন্তত চেষ্টা করে বা দেখাবার চেষ্টা করে, কিন্তু নিজের মধ্যে সে কখনো সুখকে খুঁজে পায় না। সে সবসময় কিন্তু, প্রত্যেক মানুষেরই কিন্তু একটা ধর্ম হচ্ছে যে অপর মানুষ আমার চেয়ে ভালো আছে, সে আমার চেয়ে সুখী রয়েছে। তাহলে এইভাবে প্রত্যেক এই যে ভাবনা চিন্তা, এটা কিন্তু মানুষ সত্যিকারেরই যতটা ভালো থাকুক, সে কিন্তু নিজেকে ভালো ভাবতে পারে না, ভালো জায়গায় নিজেকে সে দেখতেই পায় না। শুধুমাত্র সে কি দেখে না, পরকে দেখে, পর কেমন আছে, অপরজন কেমন আছে, সে আমার থেকে আরও কত ভালো আছে। এই পৃথিবীতে অনেকে অর্থবান রয়েছে, অনেকে রূপবান রয়েছে, অনেক জ্ঞানী গুণী নানা দিকের মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই ঈশ্বর প্রদত্ত বিশেষ বিশেষ কোনো গুণ নিয়েই তারা জন্মেছেন। প্রাণীকুলের মধ্যেও তাই আমরা দেখি, প্রত্যেক প্রাণীরই কিন্তু বিশেষ বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে। তাহলে প্রাণীদের মধ্যে হয়তো সেরকম কম্পিটিশান থাকে না, হয়তো আমি ভালো নেই, অপরে ভালো আছি, সেই জিনিসটা হয়তো তাদের মধ্যে থাকে না। কেন হয়তো বললাম? না, তাদের তো আমরা অত ভালো করে বুঝতে পারি না, তারা তো আমাদের মতো ভাব প্রকাশ করে বোঝাতে পারে না, তাই হয়তো বললাম। কিন্তু মানুষ তো পারে, আমরা তো পারি। তাহলে আমাদের প্রত্যেকের যার যা কিছুই রয়েছে সেটা নিয়ে মানুষ যদি সুখী থাকে, তাহলে কিন্তু সে নিজেকে ওই ঠিক কাকের মতো বুঝতে পারবে যে না,
হলামই বা আমি কালো, হলামই বা আমি কুৎসিত, হলামই বা আমার গলা কর্কশ, আমার কোনো দিকে কোনো কমি রয়েছে, কোনো অভাব রয়েছে, কোনো খামতি রয়েছে, কিন্তু কোনো একদিকে হয়তো আমার বিশেষ কিছু গুণও রয়েছে, হয়তো বাকি কারোর থেকে আমি একটু ভালোও আছি। এই বোধটা আমাদের মধ্যে যদি কাজ করে, তাহলে কিন্তু আমরা সত্যিকারের সুখ কী জিনিস, ভালো থাকা কী জিনিস, আনন্দ কী জিনিস আমরা কিন্তু বুঝতে পারব। এই রাজহাঁস কি সুন্দর ধপধপে সাদা পালক, তার সারা শরীরে লম্বা সরু তার গলা, সে একটা সুন্দরতার প্রতীক, কিন্তু সে নিজেকে সুখী মনে করে না। ঠিক সেইভাবেই কোনো মানুষ, সে হয়তো সত্যিকারেরই অনেক রূপবান বা রূপবতী, যাই হোক, তার মধ্যে সৌন্দর্য প্রচুর রয়েছে, খুব সৌন্দর্য রয়েছে, সবাই তাকে দেখে খুব সুন্দর মনে করে, সুন্দর মানে সে খুব সুখী, অপরে মনে করে, সে কিন্তু নিজেকে মনে করে না, তার দৃষ্টি থাকে ঠিক অন্য কারোর দিকে। সে হয়তো ভাবে ওই মানুষটার কত গুণ, সে কি ভালো গান গাইতে পারে, বা সে কি ভালো নাচ করতে পারে, কি ভালো ছবি আঁকতে পারে, বা কি ভালো অভিনয় করতে পারে, অথবা সে অনেক বেশি অর্থবান, তাহলে তার দৃষ্টি থাকে অপরজনের দিকে। আবার যারা অর্থবান বা ভালো নাচ করতে পারে, ভালো গান করতে পারে, যাই পারো, তার দৃষ্টি থাকে, বাহ, ও কি সুন্দর, যদি আমি ওর মতো সুন্দর হতাম তাহলে আমি সুখী হতাম, না হলে আমার সুখ নেই। এইভাবে আমরা প্রত্যেকেই শুধু অপরের দিকেই তাকিয়ে থাকি, অপরের কোন জিনিসটা ভালো আমাদের দৃষ্টি থাকে কেবল সেই দিকে। আমার নিজের মধ্যে যে কি গুণ আছে সেইটা আমরা কিন্তু নিজেরা বুঝতে পারি না। আমাদের যদি কেউ নিজেদের গুণটা দেখিয়ে দিতে পারে, ঠিক যেভাবে ময়ূর কাককে তার গুণের কথা দেখিয়ে দিতে পেরেছিল, বলতে পেরেছিল যে তুমি যতই কালো হও, যতই কুৎসিত হও, যাই মনে করো, তুমি সুখী। কেন সুখী? না কি সুন্দর খোলা আকাশে দুটি ডানা মেলে তুমি মনের ইচ্ছে মতো যেদিকে খুশি যেমন খুশি তুমি উড়ে বেড়াতে পারো, তাই রাজহাঁস অথবা আমার চেয়ে তুমিই বেশি সুখী। ঠিক সেইভাবেই ময়ূর তার নিজের মতো করে সুন্দর, তাহলে সেক্ষেত্রে তারও সুখী থাকার কথা। আবার রাজহাঁস সেও নিজের মতো করে সুন্দর, তারও সুখী থাকার কথা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকেরই কিন্তু সুখের কারণ রয়েছে, প্রত্যেকের কাছেই তার সুখের কারণ রয়েছে, কিন্তু সেই কারণটাকে তারা নিজেরা উপলব্ধি করতে পারে না। কখন উপলব্ধি হয়? যখন মানুষ, অপর মানুষ বা অপরজন তাকে তার গুণের কথাটা বুঝিয়ে দিতে পারে, ধরিয়ে দিতে পারে, উপলব্ধির মধ্যে এনে দিতে পারে, তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, আমার মধ্যেও এই গুণ রয়েছে, তখন তারা সুখী হয়। প্রকৃত সুখ হলো সেই জিনিস যা যা যেটুকুই আমার কাছে আছে, আমি আমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে, আমি যতটুকু করতে পারি, সেটুকু নিয়েই যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলেই আমি প্রকৃত সুখী। আর যদি আমি সেইটুকু আমার কাছে কি আছে সেইটাকে আমি বিচার না করে, না দেখে, আমি অপরের কোনটি আমার চেয়ে ভালো আছে সেটি যখন আমি দেখি, তখন আমি সুখী নই, তখন কেউ সুখী নয়। তাই এই প্রকৃত সুখ কি, আসল তার সত্যি কথাটা কি, সুখের যে আসল অর্থ, সেই জিনিসটা কি, সেটা আমরা বুঝতে পারি না। যেদিন আমরা বুঝতে পারবো যে প্রকৃত সুখের অর্থ হলো যা কিছু আমার আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, এটুকু বুঝতে পারলেই
প্রকৃত সুখী সকলে হতে পারে, কেননা সকলের মধ্যেই কিছু না কিছু গুণ, কোনো না কোনো দিক থেকে তার যে গুণ সেটা কিন্তু থাকেই থাকে। তাহলে আপনারাও সবাই খুঁজে দেখুন আপনার মধ্যে কি গুণ রয়েছে, আপনার কি বিশেষ ক্ষমতা রয়েছে, শুধু সেইটাকে চিনতে শিখুন। তাহলেই অপরের গুণের প্রশংসা বা অপরকে ভালো বলা, সেটা তো আমরা অবশ্যই করব। যার গুণ থাকবে তাকে তো ভালো বলতেই হবে, তাকে আমরা তো ভালো বলবই। তার সাথে যেটুকু আমার মধ্যে ভালো আছে সেইটুকুকে খুঁজে নিয়ে নিজে ভালো থাকতে যদি আমরা শিখতে পারি, সেটাই আমাদের যথেষ্ট। ঈশ্বরের যে সৃষ্টি তা সার্থক হবে তখনই যখন আমরা এই সত্যটাকে উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, আশা করি আমি এই যে আমার যে আজকের বক্তব্য বিষয় সেটা আপনাদের সামনে কিছুটা হলেও তুলে ধরতে পারলাম। যদি আমার এই কথাগুলি আপনাদেরও মনে হয় যে হ্যাঁ ঠিক, তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।